হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির এবং দুই সাংবাদিকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। সাবেক এক মন্ত্রীও রয়েছেন আদালতে। সেখানকার সবশেষ খবর নিয়ে সহকর্মী মহিম মিজান আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। মহিম, আপনি রয়েছেন আদালত প্রাঙ্গণে সকাল থেকে, একটু জেনে নিতে চাই সবশেষ কি আপডেট আছে আপনার কাছে। সুজনকে 3 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। তো সে বিষয়ে আসলে বাদী পক্ষের আইনজীবী তিনি কথা বলছেন। আমরা একটু সরাসরি তার কাছে গেলে বিস্তারিত বিষয়গুলো জানতে পারবো। বারে সেক্রেটারিয়েশন করেছিল, তখন তার প্রতিনিধি ছিল আজকে আমাদের প্রধান উপদেষ্টা যে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এই আব্দুল্লাহ আল মামুন শেষ 7 ভোটে নির্বাচিত হয়েছিল, কিন্তু এই সুজন জোর করে ভোট পুনর্গণনা করে সে আব্দুল্লাহ আল মামুনকে হারিয়ে নিজ আবার 4 ভোটে নিজকে বিজয় ঘোষণা করেছিল। এই আজকে নুরুল ইসলাম সুজন সেই কখনো ভোটে নির্বাচিত হয় নাই। এলাকায় ভোট কারচুপি, ব্যালট পেপার চিন্তায় দিনের ভোট রাতে করে সে 2 বা 3 বার নির্বাচিত হয়েছে। এরপরে তাকে রেলমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তার রেলমন্ত্রী থাকাকালীন সময়ে সে অনলাইনের টিকিটের নামে একটি প্রতিষ্ঠানকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সে কামিয়ে নিয়েছে, রেলের টাকা। এবং তার সময়ে রেল সর্বোচ্চ লস দিয়েছে এবং দুর্নীতি হয়েছে এবং হাজার হাজার কোটি টাকার রেল থেকে সে কামিয়ে নিয়েছে এবং আত্মীয়করণ করেছে। এবং তার স্ত্রী রেলের টাকা, রেলের বিভিন্ন বিষয়গুলো, চাকরি এবং বদলি সে নিয়ন্ত্রণ করত। আপনারা জানেন তার শালীকে নিয়ে একজন কর্মচারী তার অসাধারণের জন্য প্রতিবাদ করায় সে শালীর পক্ষ নিয়েছিল, সে রেলের কর্মকর্তার পক্ষে নেয় নাই, তাকে সাসপেন্ড করা হয়েছিল। একজন আপাত মস্তক, একজন দুর্নীতিবাজ এবং চোর। আজকে তাকে এই হত্যা মামলায় আদালতে উপস্থাপিত করা হয়। এই হত্যা মামলাটি হলো যাত্রাবাড়ি 5/8/2024 তারিখে এই হত্যা মামলায় হত্যা হয় ইমরান হাসান নামে একজন ছাত্র। এই ছাত্রকে পুলিশ গুলি করে হত্যা করে এবং এই হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তকারী কর্মকর্তা এই সুজনের যোগসাজশ এবং তার জড়িত থাকার বিষয়টি উদ্ঘাটিত হওয়ায় তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত এবং কিভাবে তাকে হত্যা করা হয়েছে এবং হত্যাকৃত অস্ত্র উদ্ধার সহ আরও সহযোগীদেরকে তাদের নাম, ঠিকানা এবং তাদের যোগসাজশ এবং তাদের সম্পৃক্ততা যাচাই করার জন্য এবং বিষয়টি তদন্ত করার জন্য তদন্ত কর্মকর্তা তাকে আদালতে উপস্থাপিত করেন এবং 5 দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য এবং এজাহারের বিষয়টি পর্যালোচনা করে এবং আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে, উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির হত্যা মামলা বিদায় এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকার কারণে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। ওমর ফারুকী, সাধারণ সম্পাদক, ঢাকা।